وليك الحجة من الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام وعلى سيد أصل ما في الوجود سر الله في كل موجود نقطة دائرة الوجود صاحب لواء الحمد والمقام المحمود مولا ومولى الثقلين جد الحسن والحسين أبي القاسم محمد وعلى أهل بيته الطيبين الطاهرين المعصومين المخدومين ولعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. أما بعد، وقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: إن الحسين مصباح الهدى وسفينة النجاة. قال إمام حسين عليه السلام: الآن انكسر ظهري. صلاة محمد وآل محمد. محبان أهل عزا عزادار الحسين سيد الشهداء كربلاء মাতামদার হুসাইন, আমরা প্রত্যেকে জানি যে আজ এক শহীদ, তিনি কারবালা মরুপ্রান্তে বাহাদুর হিসেবে ছিলেন, কিন্তু বাহাদুরি দেখানোর সুযোগ পান না। তারা জেদের করতে বসেছি, তার মুসিবতের কথা আমরা শুনতে বসেছি। আমার আপনার মওলা আলী এই সন্তানের জন্য দোয়া করেছিলেন, নামাজের সাথে আল্লাহ, তুমি আমাকে এক বাহাদুর সন্তান দান করো, যে সন্তান যেন আমার হুসাইনের কাজে আসে। এমন বাহাদুর ছিলেন যে মাওলা আলী যেভাবে যুদ্ধ করতেন ঠিক তেমনই ভাবে গাজী আব্বাসও যুদ্ধ করেছেন, আর সেটা মাওলা আলীর সাথে। কোথায়? সিফিনে। শত্রুরা জানতে পারেনি যে সামনে মাওলা আলী এসেছেন অন্য কেউ, কিন্তু গিয়েছিলেন কে? গাজী আব্বাস। যদি ঘোড়া চালানোর দিক থেকে বা তলোয়ার চালানোর দিক থেকে বা বডির দিক থেকে কোনো পার্থক্য থাকত, তো সেখানকার শত্রুরা ধরে ফেলত। তারা বুঝতে পারেনি, তার মানে এটা বোঝা যায় যেভাবে মাওলা আলীর
ঘোড়া চলতো ঠিক সেইভাবে ঘোড়া চালিয়েছিলেন। যেভাবে মওলা আলী তলোয়ার চালাতেন ঠিক সেইভাবে চালাচ্ছিলেন। যেভাবে মওলা আলী ঘোড়ার পিঠে বসতেন ঠিক তেমনই ভাবে বসেছিলেন। কোনো পার্থক্য দেখা যায়নি সিফিনের ময়দানে আব্বাসের লড়াই আর মওলা আলী লড়াই। মওলা আলী নিজে হাতে গাজী আব্বাসকে তৈরি করেছেন মওলা হোসাইনের কাজে আসার জন্য। গাজী আব্বাসের বহু ফাজাইল আছে। যুদ্ধের ময়দানে কি ফাজাইল আছে গাজী আব্বাসের কাছে কি ছোট্ট ঘটনা করব, তারপরে আপনারা যে উদ্দেশ্যে এখানে বসে আছে সেই উদ্দেশ্যকে সফল করার চেষ্টা করব। যুদ্ধের ময়দানে গাজী আব্বাস এসেছেন। মারিফ এক বাহাদুর পেহলওয়ান ছিল ইয়াজিদের সেনার মধ্যে। শিমর গাজী আব্বাসকে তো জানে, গাজী আব্বাস সম্পর্কে তার জানা ছিল। যখন গাজী আব্বাস ময়দানের দিকে আসেন, মাত্র বয়স ছিল 32 বছর, জওয়ান। তো শিম আর যারা ছিল সৈন্য সীমারের দিকে তারা পালাচ্ছিল। তো মারিফ বাহাদুর ছিল ইয়াজিদের সেনার মধ্যে। এই দৃশ্য দেখে বলছে, শেম তোর কি হলো? এক জওয়ানকে দেখে পালাচ্ছিস? তোমারে বলল যে তুই যখন পালাচ্ছিস আমি জওয়ানের মোকাবেলায় যাই। 95 বছর বয়স ছিল সেই মারিতে। আমি যাই। তো শিবার সঙ্গে সঙ্গে সুযোগ দিয়ে দিয়েছে। শিবার এই কথা বলেনি, না আমরা চেষ্টা করছি, তুমি তোমার জায়গায় বসো, আমরা দেখছি কি করা যায়, এই জওয়ানকে কিভাবে নিজের এখতিয়ারের মধ্যে আনা যায়, এই জওয়ানকে কিভাবে গ্রেফতার করে মারা যায়, আমরা দেখছি। এই কথা বলে সঙ্গে সঙ্গে কি বলেছে যে আচ্ছা মারিফ ঠিক আছে, তুমি মোকাবেলা করে দেখাও। মারিফ ঘোড়ার পিঠে বসে গাজী আব্বাসের সামনে এসেছে। এসে 3টি কথা বলেছে। এই জওয়ান, আমার হাতে কিন্তু খোলা তলোয়ার আছে, খোলা তলোয়ার আছে। আবার অনুসরণ করো, আমার অনুসরণ করো। আর তুই যেহেতু ছোট, বয়স কম, ওই জন্যে তোর উপরে আমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। 3টি কথা বলেছে, খোলা তলোয়ার, আমার অনুসরণ কর, তোর এই ছোট্ট বেলা থেকে আমার কিন্তু দুঃখ হচ্ছে। গাজী আব্বাস পাল্টা উত্তর কি দিলেন? তুই কাকে ভয় দেখাচ্ছিস? তলোয়ারের ভয় দেখাচ্ছিস? তলোয়ার আমাকে দেখে ভয় করে। তুই তোর অনুসরণ করার কথা বলছিস? আমি যদি
কারণ অনুসরণ করে থাকি সে হচ্ছে আমার মাওলা হুসাইনের। গাজী আব্বাস তৃতীয় কথার উত্তর দিচ্ছে, যখন মালিক বলেছিল যে তোর এই কম বয়সের উপরে আমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, তো গাজী আব্বাস সাকিফাকে কারবালার সাথে মিলিয়ে দিলেন যে মালিক অনেক ছোট বাচ্চারা বুড়োদের থেকে অনেক ভালো হয়। অনেক ছোট বাচ্চারা জওয়ানেরা অনেক বুড়োদের থেকে ভালো হয়। তলার ভাই কাকে দেখাচ্ছিস? আমি আলীর বেটা, আমি শেরে খোদার বেটা। তলোয়ার থেকে আমি ভয় পাই না, বরং আমাকে দেখে তলোয়ার যার হাতে হয় সে ভয় পায়। মারিদ রেগে গিয়েছে, যেহেতু বাহাদুর পায়লওয়ান, এক জওয়ানের মুখ থেকে এত বড় বড় কথা সহ্য করতে পারলো না। কাছে ছিল নেয়জা। নেয়জা কেমন হয়? লাঠি, বড় লাঠি, তার আগায় বলর মতো সোরা মতো অস্ত্র থাকে। ঠিক এইভাবে মারা হয়, নইলে এইভাবে মারা হয়। নেয়জা বলে তো মারিদের কাছে একটা নেয়জাও ছিল। আব্বাস আলমদারের উপরে রাগান্বিত হয়ে রেগেছে, নেয়জা বার করে গাজী আব্বাসকে মারতে যায়। যেই মারে, গাজী আব্বাস দুই আঙুল দিয়ে সেই নেয়জার আগাকে ধরে ফেলে। সেই নেয়জার আগাকে, ভাই এইভাবে একটা পেহেলওয়ান শক্তি লাগিয়েছে বা এইভাবে শক্তি লাগিয়েছে আব্বাসকে মারার জন্য। আব্বাস সেই নেয়জাকে কিভাবে ধরেছে? দুই আঙুলের সাহায্যে। আরে দুই আঙুলের সাহায্যে কে ধরতে পারে? ওই ধরতে পারে যার বাপ দুই আঙুলের সাহায্যে খায়বারের দরজা ভেঙে ফেলেছিলেন। সালাতুল মুহাম্মদ আলাইহি। দুই আঙুলের সাহায্যে গাজী আব্বাস তার নেয়জাকে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে নেয়জাকে ছিনিয়ে নিয়ে সেই নেয়জা দিয়ে তার ঘোড়াকে মারলেন। ঘোড়া জমিনে পড়ে যায়, সেও পড়ে যায়। ও পরেশান যে আমি তো ঘোড়ার পিঠে ছাড়া ভালোভাবে লড়তে পারি না। তো দেখে তার গোলামের কাছে একটি ঘোড়া আছে, তার নাম ছিল সাফিয়া। বললো, সাফিয়া তাড়াতাড়ি ঘোড়াকে নিয়ে এসো। গোলাম দেখে নিয়েছে যে আমার আঁকা পড়ে গিয়েছে, আমার আঁকা জমিনে পড়ে গিয়েছে। সারেফাকে আওয়াজ দিল যে সারেফা তাড়াতাড়ি চলে এসো, ঘোড়া নিয়ে এসো। সারেফা ঘোড়াকে গতি বেগে নিয়ে আসছে। আব্বাসের নজর সেই সাফিয়ার দিকে, সারেফার দিকে পড়লো। দেখে সারেফা একটি ঘোড়া নিয়ে আসছে, যে ঘোড়ার নাম ছিল তাবিয়া। আব্বাস তাড়াতাড়ি তার পাশে যে নিজের ঘোড়া থেকে চাম মেরে তার ঘোড়ার পিঠে বসে পড়লেন। সেই ঘোড়াকে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার পরে সেই ঘোড়াকে গতি বেগে হুসাইনের খাইবার দিকে বাড়াতে লাগলেন। সীমার আওয়াজ দিচ্ছে, কেউ ধরো আব্বাসের পিছন করো না, কেউ ধরো আব্বাসের পিছনে যেও না, কেউ আব্বাসের পিছনে ছুটো না, কেউ আব্বাসের পিছনে যেও না। কারণ কি? কারণ এটাই সীমার বলে দিয়েছে, আরে আমরা যেটা হাসান থেকে ঘোড়া ছিনিয়েছিলাম সেই ঘোড়াকে তার আওলাদ তার ওয়ারিসে ছিনিয়ে নিয়ে গিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ঘোড়া ছিল যে তাবিয়া ঘোড়া, ওই ঘোড়াটি ছিল কার? ইমাম হাসান আলাইহিস সালামের। এই ঘোড়াকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তো সীমার কি বললো? যে ঘোড়ার পিছন করো না, কারণ যা ছিল তার আওলাদ নিয়ে নিয়েছে। তাহলে বোঝা গেল একটা শূন্য
সুন্নত আমরা জেনে নিলাম, যার জিনিস তার কাছে চলে যায়। এবার বুঝুন ফাঁকে ফেরাবে একদিন ওয়ারিসের কাছে চলে আসবে। কোন ওয়ারিস? যখন যুগের ইমাম zuhur করবে, তো ফাঁকে ফেরাকে নিজের তলোয়ারের সাহায্যে ছিনিয়ে নেবে। সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি মুহাম্মদ। যেভাবে মওলাই কায়নাত রাসূলুল্লাহর জীবনে সহযোগিতা করেছেন, সাহায্য করেছে, ঠিক তেমনই ভাবে গাজী আব্বাস কিন্তু ইমাম হুসাইনকে সাথ দিয়েছে। কোথাও নেই যে মওলা হুসাইনের সামনে আব্বাস দাঁড়িয়ে বলেছেন যে মওলা কেন, কিসের জন্য? যখন যে হুকুম হয়েছে সেই হুকুমকে পালন করেছে। গাজী আব্বাসকে ছোটবেলা থেকে এই আলীর আওলাদ জনাবে জায়নাব উম্মে কুলসুম হাসান হুসাইন কোলে করে লালন পালন করেছে। কত মর্যাদা গাজী আব্বাস পেয়েছে জীবনে, যে হাসানের কোলে, হুসাইনের কোলে, জায়নাব উম্মে কুলসুমের কোলে লালন পালন হয়েছে। যখন উম্মুল বানিনকে মওলাই কায়নাত বিয়া করে নিয়ে আসেন, তো দরজায় পা রাখার সাথে সাথে জান্নাতুল বাকির দিকে তাকিয়ে বলছে, দুলাহেরা, এই ঘরের আমি স্ত্রী হয়ে আসিনি, এই ঘরের কালিজ হয়ে এসেছি, এই ঘরের দাসী হয়ে এসেছি। আবুল হাসান আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করলেন যে ফাতেমা জাহরার আওলাদ সন্তানটি কোথায়? তো বললেন ঘরের ভিতরে আছে। ঘরের ভিতরে চলে যান, চার ভাই বোন জায়নাব উম্মে কুলসুম, হাসান হুসাইন এক অপরের সঙ্গে আলোচনা করছেন যে না জানে আমার বাবা যাকে নিয়ে এসেছেন সে আমাদের সাথে কেমন ব্যবহার করবে। শুনে নিলেন, বললেন বেটা শাহজাদা, শাহজাদি, আমি এই ঘরের স্ত্রী হয়ে আসি, আমি তোমাদের মা হয়ে আসি, আমি এই ঘরের কানিজ হয়ে এসেছি। নিজের সন্তানকে বললেন বেটা কোনদিন জায়নাবকে বোন বলবে না, কোনদিন হুসাইনকে ভাই বলবে না, আকা বলে ডাকবে, মওলা বলে ডাকবে, জায়নাবকে শাহজাদি বলে ডাকবে। আল্লাহ শিক্ষা দিয়েছে। ছোট ছিল, একদিন বাড়িতে ফিরতে দেরি হয়েছিল। উম্মুল বানির মা ছিলেন, জিজ্ঞাসা করেছে বেটা আজ এত দেরি হয়েছে কেন? তো বলেন বোন জায়নাব, আমার বোন জায়নাবের কাছে ছিলাম। উম্মুল বানি কি বলে, তুমি কি বলেছো? বলে বোন জায়নাবের কাছে ছিলাম। বলে যাও, এক্ষুনি যাও, যে জায়নাবের কাছে যে ক্ষমা চাও। বোন নয়, শাহজাদি গাজী আব্বাস, তুমি হচ্ছে গোলাম, যাও। গাজী একটা ছোট ছিল, এসছেন শাহজাদির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলছেন, শাহজাদি আমাকে ক্ষমা করবেন, আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে। বললেন গাজী আব্বাস, কেন কি ভুল করেছো? বললেন আমি আপনাকে বোন বলে ডেকেছি, আজ তোমার আল্লাহ। এইভাবে জানাবে
গাজী আব্বাসকে উম্মুল বানীর লালন পালন করেছে। ফাতেমা জাহরা শেষ সময় যে ঘরে বসে কাঁদতেন সেই ঘরের নাম ছিল বাইতুল হুজুর, কোরআনের ঘর, কাদার ঘর। মদিনাওয়ালারা কাঁদতে দিত না, তো আজকে মর্তুলা ফাতেমা জাহরার জন্য একটি কাদার ঘর তৈরি করে দিয়েছিলেন, তাকে বলে বাইতুল হুজুর। উম্মুল বানী যখন ইমামে হুসাইন আলাইহিস সালাম কাফেলা নিয়ে কারবালার দিকে আসেন, তো উম্মুল বানী ওখানে চলে যান, হাত দিয়ে কবরের নিশান বানান, 4টি কবরের নিশান বানিয়ে বলেন যে আমি এর উপরে কাঁদবো না, এর উপরে কাঁদবো না, এর উপরে কাঁদবো না। আমি যদি কাঁদি ফাতেমা জাহরার শাহজাদের উপরে কাঁদবো। আজরকুম আল্লাহ নিজের সন্তানের জন্য কাদার কথা বলেননি, ফাতেমার লালের জন্য কাদার কথা বলেছেন। আজরকুম আল্লাহ ইমামে হুসাইন আলাইহিস সালামের খেদমত করতে গাজী আব্বাস একদিন হুসাইন আওয়াজ দিয়েছেন, আব্বার সামনে হাজির হয়ে গিয়েছে। আব্বার সামনে হাজির হয়ে যান, পথরে হুসাইন কাঁদতে থাকেন, চোখের পলক থেকে পানি ঝরঝর করে টপকে পড়ে। গাজী আব্বাস জিজ্ঞাসা করলেন, মাওলা আপনার চোখ থেকে অশ্রু কেন ধরছে, কেন? আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে? আমি কি কোনো ভুল করেছি? বললেন, না গাজী, আমি এখন আওয়াজ দিলাম, তুমি চলে এসেছো, একদিন হবে আমি তোমাকে আওয়াজ দিতে থাকবো, আজই তুমি আমার আওয়াজে সাড়া দেবে না। আজরকুম আল্লাহ গাজী আব্বাস ঘুমানো বন্ধ করে দিয়েছে, শোয়ে না, ঘুমানো। কেন? মাথায় প্রশ্ন জেগেছে যে আমি ঘুমিয়ে থাকবো, আমার আপনার মাওলা আওয়াজ দেবেন, আর আমি ঘুমিয়ে পড়বো, হয়তো আমি মাওলার আওয়াজে সাড়া দিতে পারবো না। এক সপ্তাহ হয়ে গিয়েছে, গাজী আব্বাসের চোখ লাল হয়ে গিয়েছে। উম্মে কুলসুম খবর পেলেন যে 7 দিন ধরে আমার ভাই গাজী আব্বাস ঘুমান না। জায়নাবকে খবর করলেন, বল জায়নাব, গাজী আব্বাসের চোখ লাল হয়ে গিয়েছে, 7 দিন ধরে ঘুমায় না। আজরকুম আল্লাহ জায়নাব গাজী আব্বাসকে ডাকলেন, এ গাজী আব্বাসের দিকে এসো। গাজী আব্বাস এসেছেন, কিন্তু মাথাকে নিচু করে রেখেছেন। জায়নাব বুঝতে পারছেন না, চোখকে দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না গাজী আব্বাসের অবস্থাকে। গাজী আব্বাসকে বললেন, এই গাজী আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যখন বারবার গাজী তাকানোর কথা বলে, তো একবার মায়ের দিকে, মা উম্মুল বানীর দিকে ফিরে বলেন, আম্মা জান, আম্মা জান, শাহজাদি তো বলছে তাকাতে, আমি কি চোখ তুলে তাকাবো? তো বললেন, হ্যাঁ বেটা তুমি দেখো। আরে জায়নাবের দিকে তাকান, তো জায়নাব কি দেখে? আব্বাসের চোখ লাল হয়ে গিয়েছে। জায়নাব কিছু করলেন না, আব্বাসকে ধরে নিলেন, চলো হুসাইনের কাছে এসে বললেন, ভাইয়া হুসাইন এমন কি কথা বলেছে যে কারণে আব্বাস ঘুমাচ্ছেন না? তো হুসাইন আব্বাসের চোখের দিকে দেখে আব্বাসকে জড়িয়ে ধরেন, আব্বাস ওই সময় না, ও সেই সময় যখন কেউ থাকবে না, আব্বাস তুমিও থাকবে না, তখন আমি ডাকবো, আরে কেউ আমার আওয়াজে সাড়া। মাসালের দিন নিকট এসে গিয়েছে, আপনার চোখের পাঁচ ধরে কি ধরবে না, তার জন্য আপনি আমার মাসায় পড়ার অধিকার আছে, আমি পড়ছি, আমি মাসায় পড়ছি, মাসায় পড়ার পরে আপনার চোখে পানি আসলো না আসলো সেটা আপনার বিষয়, আপনার শাহজাদি আপনার বিষয়, আপনি শাহজাদির সাথে মিল করবেন, আপনাকে জানাবেন, আপনি হুসাইন দেখবেন। আজ আল্লাহ সাকিনা বিনতুল হুসাইনকে আপনি ভরসা দেবেন, গাজী আব্বাসকে ভরসা দেবেন, উম্মুল বানীকে ভরসা দেবেন। আজ আল্লাহ এমন দিন এসে গিয়েছে যে গাজী আব্বাস মাওলা হুসাইনের কাছে এসেছে, আখা আমাকে যেতে দিন, আমি যেতে চাই যুদ্ধের ময়দানে। বললেন, না এ গাজী তুমি আমার লস্করের আলমদার। একবার গাজী আব্বাস মাওলার দিকে তাকিয়ে বলবেন, ও আমার আকা, ও লস্কর কোথায়, যে লস্করের আমি আলমদার আছি। আজরকুম আল্লাহ, আজ
আজরুকুম আল্লাহ ইমামে হুসাইন আলাইহিস সালাম গাজী আব্বাস কে অনুভূতি করেনা একবার দেখেন যে খিমা থেকে আলাতাশের আওয়াজ আসছে তো ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন আচ্ছা গাজী ঠিক আছে তুমি বাচ্চাদের জন্য পানির ব্যবস্থা করো বাচ্চাদের জন্য পানির ব্যবস্থা করে দাও আজরুকুম আল্লাহ খিমায় পানি ছিল না আজরুকুম আল্লাহ আমাদের বাচ্চারা পানি পান করেছে প্যাস লেগেছে পানি পান করেছে আম্মা প্যাস লেগেছে পানি দাও সঙ্গে সঙ্গে মা পানি দিয়েছে বাবার কাছে পানি চেয়ে বাবা পানি দেন সঙ্গে সঙ্গে পানি দিয়েছে আপনাদের প্যাস লেগেছে সঙ্গে সঙ্গে পানি পান করে নিয়েছেন আপনাদের প্যাস মিটে গিয়েছে আরে কারবালার বাচ্চাদের প্যাস লেগেছে কিন্তু পানি নেই প্যাস মিটানোর জন্য আল্লাহ একটি রেওয়ায়াত পড়ছি আপনাদের সম্মুখে যে কত কষ্টদায়ক ছিল রেওয়ায়াতটি আজরুকুম আল্লাহ যেখানে মাস্ক রাখার জায়গা ছিল না একটি খিমা ছিল যে খিমার মধ্যে মাস্ক ছিল পানি ভরা মাস্ক ছিল আদারো পানি শেষ হয়ে যায় কিন্তু মশক থেকে টপকে টপকে ওই জমিনটা একটু নরম হয়েছিল জমিনটা নরম হয়েছিল ওই খিমার ভিতরে জায়গাটা নরম হয়েছিল কারণ মশক থেকে পানি টপকে টপকে সেই জায়গাটা নরম হয়েছিল গাজী আব্বাস যখন পানি আনার অনুমতি পান তো যেখানে মশক ছিল ওখানে চলে গিয়েছে যে কি দেখে আরে বাচ্চারা নিজের মুখের জামা খুলে ওই জমিনে শুয়ে আছে বুকে ঠান্ডা করছে আজরুকুম আল্লাহ সাকিরা মাসি নিয়ে আসলে মাসি নিয়ে গাজী আব্বাসের হাতে দিলে ও চাচা আমাদের জন্য পানির ব্যবস্থা করুন আরে সমস্ত বাচ্চাদের ভরসা ছিল যে হ্যাঁ গাজী আব্বাস যখন পানি আনার অনুমতি পেয়েছেন আমাদের পিপাসা বোঝাই দিব আমাদেরকে পানি দিয়ে দেবে প্রত্যেকের ভরসা ছিল গাজী আব্বাসের উপরে মাওলা হুসাইন পানি আনার অনুমতি দিয়েছে আজরুকুম আল্লাহ সাকিনা শুকনো মশক গাজী আব্বাসের আদমে তাকিয়ে আজরুকুম আল্লাহ আলম নিয়ে এসেছে হুসাইন বললেন ভাইয়া এই গাজী আব্বাস এদিকে এসো আসলেন গাজী আব্বাস আলম একটি জিনিস লেখা ছিল আলমে লেখা ছিল নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম খুব শীঘ্রই মদদ হবে এবং কামিয়াব হবে আজরুকুম আল্লাহ ইমামে হুসাইন সেটাকে কেটে ফেললেন হাত দিয়ে কিছু লিখলেন জানাবে যায়েনব দেখতে পেয়েছেন কিমা থেকে দেখতে পেয়েছেন যে গাজী আব্বাসের আলমে আমার ভাইয়া হাত দিয়ে কিছু কেটে দিয়েছে আর হাত দিয়ে কিছু লিখে দিয়েছে ভাইয়া কেটে গেছে ভাইয়া এদিকে আছে আরে আলমে কি কেটেছে আর কি লিখেছে বললেন বলছিলাম নাসরুম মিনাল্লাহ ও ফাতহুন কারীম লেখা ছিল আরে আমার বাবা যে যুদ্ধে গিয়েছে যুদ্ধ জয় করেছে এবং ফিরে এসেছে কিন্তু আমি একটি বাক্য লিখেছি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে আমার আব্বাস যুদ্ধ তো জয় করবে কিন্তু ফিরে আসবে না আমার আব্বাস যুদ্ধ তো জয় করবে কিন্তু ফিরে আসবে না এই জন্য লিখেছি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেখান থেকে এসেছে ওখানে ফিরে যাবে আরে ভাই ভাইয়ের জন্য লিখছে কত বড় কলেজা ছিল হুসাইনের ভাইয়ের জন্য ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে দিয়েছেন আদালারু গাজী আব্বাস গিয়েছেন মশকে সাকিনা নিয়ে ফুরাত পর্যন্ত পৌঁছে গিয়েছেন আরে মশকের মুখ শুকিয়ে গিয়েছিল পানিতে বারবার হিলিয়ে হিলিয়ে নরম করে মুখকে তারপরে মশকে সাকিনাতে পানি ভরলেন পানি ভরার পরে আজরুকুম আল্লাহ পানি হাতে নিলে আরে ওয়াফাদার আব্বাস উম্মুল বানিনের ওয়াফাদার আব্বাস চাইলে পানি পান করতে পারতেন কিন্তু পানি পান করেনি আরে না আমি আজকাল সাকিনা পিপাসায় আছে আমি পানি পান করতে পারি না
আজি আব্বাস ঘোড়াকে বলে ঘোড়া পানি পান করে দে। আরে ঘোড়াও পানি পান করলো না। আরে সাকিনা প্যাসি আছে না, আরে আলী আসগার প্যাসা আছে না। কিভাবে আলী আসগার পিপাসায় আছে, কিভাবে আসগারের ঘোড়া আব্বাসের ঘোড়া পানি পান করবে? আব্বাস পানি ভরলেন, মশকে সাকিনাতে পানি ভরে নিয়ে আসছে, বেবদিকে নিয়ে আসছে। যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাদের পর্যন্ত পানি পৌঁছে দেবো। আরে বাচ্চারা আশায় বসে আছে, পানি নিয়ে আসবে। গাজী গিয়েছেন যখন পানি নিয়ে আসবে। সাকিনা সবাইকে বলছেন শান্ত হও, আমার চাচা গিয়েছে না, আমার চাচা এক্ষুনি আসবে, তোমাদের জন্য পানি নিয়ে আসবে, তোমরা ব্যস্ত রাখিও না। গাজী আব্বাস আগে বাড়লেন, আগে বাড়তে বাড়তে এক মরণ আড়ালে ছিল, আড়াল থেকে তলোয়ার মারলো। গাজী আব্বাসের ডান্ডা দুখাটা যায়। গাজী আব্বাস বাম হাতে পানি নেয়, বাম হাত কাটা যায়। আরে গাজী আব্বাসের উদ্দেশ্য ছিল শুধু পানি পৌঁছে দেওয়া। কি করলেন? মশকে সাকিনাকে দাঁত দিয়ে ধরে নিলেন, দাঁত দিয়ে ধরে নিলেন। আরে যেভাবে হোক এই পানি যেন খেমায় পৌঁছে যায়। আরে আমার সাকিনা পানির জন্য বসে আছে। আল্লাহ আব্বাস বাড়ছিলেন এক বালুর, যার নাম ছিল হুরবুলা, তীর চালালো। আরে তীর মশকে সাকিনায় লেগে ছিদ্র হয়ে যায়, পানি বহে যায়। আব্বাস আর খেমার দিকে যায় না, কিন্তু বেঁকে আসে, বেঁকে আসে, খেমার দিকে যান না। আব্বাস ফিরে আসে। আল্লাহ আব্বাসের দুই বাজু কাটা গিয়েছে, চোখে তীর লেগে আছে। মাওলা হুসাইন, মাওলা গাজী আব্বাস জমিন